এবার উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে কংগ্রেস নেতারা থানাতে মামলা দায়ের করলেন শাসক দলের নেতাদের বিরুদ্ধে। সুদীপ রায় বর্মণের আবারও শক্তি প্রয়োগ। কিছুদিন আগে আমরা দেখেছিলাম স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যক্তিগত আক্রমণে দল ভাঙানোয় এবার খেলা শুরু। ফের শাসক দলের হেভিওয়েট নেতা ৩৯ জনেরও বেশি সমর্থক যোগ দিলেন কংগ্রেসে। স্বয়ং মুখ্যমন্ত্রী এই বিষয়টা কতটুকু গুরুত্ব দিতে রাজি এখনও তিনি মুখ খোলেননি। ত্রিপুরার পুলিশের সঙ্গে কথা বলার পর রীতিমতো কিন্তু বাকযুদ্ধ বলাই যেতে পারে। মনু বিধানসভা থেকে যে আমরা খবর পাচ্ছি, বিলোনিয়া জেলা কংগ্রেসের বিলোনিয়া কংগ্রেস ভবনে একটা যোগদানের সমাবেশ, আর সেই যোগদানের সমাবেশে রীতিমতো একটা উপচে পড়া জনসাধারণের ভিড় আমরা সেই প্রকারে দেখতে পাচ্ছি। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণকে যখন আক্রমণ করেছিল, তার পাল্টা চ্যালেঞ্জ দিয়েছিলেন উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল। আমরা দেখতে পাচ্ছি থানাতে অভিযোগ দায়ের করছেন আইনজীবী কংগ্রেসের হেভিওয়েট নেতা পীযূষ কান্তি বিশ্বাস। দীর্ঘদিনে তিনি রাজনৈতিকবিদ ছিলেন। এছাড়াও আশিস কুমার সাহা, নয় বনমালীপুরের কংগ্রেসের বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ কংগ্রেসের মহিলা নেতৃত্বরা থানাতে অভিযোগ দায়ের। তবে এই বিষয়টা কতটা মণ্ডল নেতৃত্বদের অভিযোগের ভিত্তিতে কতটা স্পষ্ট কাতর হিসেবে দেখবে প্রশাসন, সেটাই শুধু দেখার একটা বিষয়। তবে ত্রিপুরাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ত্রিপুরার পুলিশ খুব দুঃখজনকভাবে তারাও দিন কাটাচ্ছে। মুখ্যমন্ত্রীকে আগামী দিনে কে পথ দেখিয়েছিল এটা তা স্পষ্ট করছেন সুদীপ রায় বর্মণের ঘনিষ্ঠ আরও এক নেতা টিটন পাল। খবর সূত্র মারফত যেহেতু লোকসভা ভোটে সিপিএম কংগ্রেস জোট করে সেই রকম তারা ভালো ফলাফল না করতে পারলেও পঞ্চায়েত ভোটে বেশ কয়েকটি জেলার মধ্যে 59 জেলাতে কংগ্রেসের প্রভাব ভালোই ফলাফল হয়েছে বলে এমনটাই কংগ্রেসের প্রদেশ সভাপতির তরফ থেকে আমরা জানতে পারি। দর্শক বন্ধুগণ, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবার কিন্তু রাজনৈতিক পারদ কিন্তু দেখা যাচ্ছে যে ত্রিপুরার পুলিশ এবার যথেষ্ট পরিমাণে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করানো হবে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা প্রশাসনকে তিনি কড়া নির্দেশ দেবেন এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। সরাসরি সবুজবঙ্গ নিউজ আপনারা দেখতে পাচ্ছেন। ত্রিপুরার বিগ ব্রেকিং নিউজে বড় খবরের আপডেট। এবার কিন্তু যে রাজনৈতিক মহলে পাহাড় যার ক্ষমতা তার, তাই পাহাড়ের রাজনৈতিক ভোটাররা ফের কি কংগ্রেসের দিকে হাত মিলিয়ে কতটা শক্তি প্রয়াস টানতে পারবেন, এটাই শুধু দেখার একটা বিষয় রয়েছে দর্শক বন্ধুগণ। তবে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, ত্রিপুরাতে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণকে যখন আক্রমণে তখন তার যুব কংগ্রেসের নেতৃত্বরা প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছিল। অন্যদিকে বিজেপির মুখ্যমন্ত্রী তিনি পাল্টা চ্যালেঞ্জ দেওয়ার পর তিনি এই বিষয়ে কোনো রকমের কর্ণপাত গ্রহণ করেননি। তবে এই বিষয়টা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলের সমীকরণের সমালোচনার ঝড় উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে ব্যক্তিগত আক্রমণে এবং কুরুচিকর মন্তব্যে থানাতে মামলা দায়ের করেছে যুব কংগ্রেস এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বলে খবরও পাওয়া যায়। তবে ত্রিপুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনজীবী কংগ্রেসের হেভিওয়েট নেতা পীযূষ কান্তি বিশ্বাস তিনি মামলা দায়ের করেন। তিনি কোর্টে দাখিল করতে পারেন বা কোর্টেও আবেদন করতে পারেন মহামান্য হাইকোর্ট বিচারপতিদের সঙ্গে কথা বলার একটা রাজনৈতিক সমীকরণের চিত্রটাও দেখা যেতে পারে। তবে সুদীপ রায় বর্মণ আগামী দিনে কি নতুন পথ দেখাতে পারবে? সুদীপ রায় বর্মণ একসময় হেভিওয়েট কংগ্রেসের নেতৃত্ব হিসেবে তিনি কাজ করতেন। কখনো দল বদল করে আবার ফের কংগ্রেসে যোগদানের পর কিন্তু একটা নতুন সমীকরণ চিত্রটা উপনির্বাচন থেকে আমরা ত্রিপুরা দেখছিলাম, সেটা এখন দেখার বিষয়। তবে সুদীপ রায় বর্মণের রাজনৈতিক ভূমিকা নিয়ে আমরা একটা রাজনৈতিক শোরগোল কিন্তু সেটাই একটা পর্যবেক্ষকভাবে দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, বাস্তবে রাজনৈতিক মহলে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু দেখার একটা বিষয় তো রয়েছে স্বাভাবিকভাবে। কিন্তু মানুষের রায়, জনগণের গর্জন, বিজেপি যারা করে তারাও কিন্তু আক্রান্ত হচ্ছে। মুখ্যমন্ত্রীকে জানিয়ে কোনো রকমের সুরাহা পাচ্ছে না। স্বয়ং মুখ্যমন্ত্রী টাউন বরদোয়ালি তিনি একজন বিধায়ক, কংগ্রেসেরও আগরতলার সুদীপ রায় বর্মণ 6 আগরতলার তিনিও বিধায়ক। তাই পার্থক্যটা তিনি শাসকের, আর ওপর দিকে সুদীপ রায় বর্মণ তিনি বিরোধী। তাই মনু বিধানসভায় জনজাতি এবং মণ্ডল নেতৃত্বরা পদত্যাগ করে যোগ দিলেন কংগ্রেসে। তবে খবর সূত্র মারফত বিলোনিয়া কংগ্রেস ভবনে এসে তারা প্রত্যেকে সামিল হওয়াতেই যথেষ্ট পরিমাণে প্রয়োগ এবং টানতে চলেছে কি কংগ্রেস থেকে।
এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। তবে রাজনৈতিক মহলে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি ছিল, সেটাই এখন পর্যবেক্ষকভাবে আমরা জানতে পারছি। দর্শক বন্ধুগণ, আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যাকে দেখছেন সুদীপ রায় বর্মন, তিনি কার্যত চোখে চোখ রেখে আন্দোলনের প্রতিবাদে সামিল হলেও তিনি বারবার করে শাসকের কাছ থেকে তিনি আক্রান্ত হয়েছিলেন। কখনো আবার মহব্বত, কখনো আবার বিস্ফোরক, কখনো আবার মুখ্যমন্ত্রীকে আক্রমণ আমরা দেখেছিলাম মোথার সুপ্রিমোর সঙ্গে কথা বলাতে। এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মা তিনি একজন রাজ পরিবারের যথেষ্ট পরিমাণে কংগ্রেসের নেতৃত্ব হিসেবে তিনি কাজ করতেন। তো পরবর্তী সময়ে তিনি দল বদল করেন, তার মোথা দল। কিন্তু এবার জনজাতি ভোটার এলাকা থেকে মনু বিধানসভার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে ৩৯ জন মণ্ডল নেতা পদত্যাগ করে যোগ দিলেন কংগ্রেসে। তবে স্বাভাবিকভাবে ছন্দবেশে এবার উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় ফিরতে চলেছে বলে খবরের ইঙ্গিত আমরা পাচ্ছি। তবে এবার রাজনৈতিক মহলে সমীকরণটা, চিত্রটা পাল্টে যেতে পারে। এই মুহূর্তের যেটা বড় খবরের আপডেট আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি। দর্শক বন্ধুগণ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি সাংবাদিক সম্মেলনে ফের শাসক দলের দিকে নিশানা। তবে এই বিষয়ে বিজেপির মুখপাত্ররাও কংগ্রেসের দিকে আক্রমণ করে। তবে আক্রমণ শনাক্ত হচ্ছে দুই পক্ষ। তবে উত্তপ্ত পরিস্থিতি নিয়েও রাজনৈতিক সমীকরণে চিত্রটা একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে দেখা যাচ্ছিল। তবে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রীকে বারবার করে বলা সত্ত্বেও ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, তাই প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছে। এদিন রাহুল গান্ধীকে কুরুচিকর মন্তব্যই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে বিক্ষোভ সমাবেশ করেন কংগ্রেস নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস কমিটি। তো অন্যদিকে সারা দেশ জুড়ে আন্দোলনও চলছে। তো মুখ্যমন্ত্রীকে জানিয়ে কোনো রকমের সুরাহা পাচ্ছে কি সাধারণ মানুষ থেকে জনগণ? কতটা নির্বিঘ্নে উচ্চতা বজায় রেখে কাজ করবে, এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা, এবার কিন্তু মানিক সাহা কতটাই আকর্ষণীয় হবে? ফের কংগ্রেসের প্রতি আবারও ক্ষোভ বাড়ছে বিজেপি ভার্সেস কংগ্রেস। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ সম্ভাবনা কতটা টেনে আনতে পারবে তা আগামী দিন বোঝা যাবে। তাই রাজনৈতিক দক্ষতা সুদীপ রায় বর্মন বলেন, আমাকে যতই ব্যক্তিগতভাবে আক্রমণ করবে ততই রাজনৈতিক মহলে সেটা একটা দেখার একটা বিষয় থাকবে। তবে রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্নের উত্তরে আমরা দেখতে পাচ্ছি। তবে ত্রিপুরার রাজনৈতিক ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন, তাই এবার সুদীপ বনাম মানিক সাহার একেবারে দ্বন্দ্বই বলা যেতে পারে, তাই না?